হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করতেছি ভালো আছে। আমি অনেকটা ভালো আছি। তো আজকে হচ্ছে গড়যাত্রা, মানে আজকে হচ্ছে পূজা। তো দেখো সকালটা আজকে অনেকটাই সুন্দর। সকালের ভিউটা তোমরা কিছুটা শেয়ার করতেছি। যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখতেছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এবার দেখতে পাচ্ছি এই জায়গাটা সম্পূর্ণ আমার মেয়ে তুলছে আর কি সকালের ভিউটা। এবার দেখো আমরা স্নান ধান করে আয়া বসছি, আর এদিকে বনু আর আবু পূজা দিয়ে লেতেছে। আবু জাস্ট বনু লোক বসে, মানে আবু এত ঠাকুরের ভক্ত, মানে ঠাকুর ফাগল, মানে কেউ পূজা দিতে লইলে তাই নিয়ে ধরতো না পারে, তাই নিয়ে কাছে যেত না, তার কারণে তাই স্নান টান করে একদম দেশে বইয়া গেছে। আর এদিকে আমি আমের পল্লব বেশ সুন্দর করে এক এক করে সিয়া লেতেছি। এবার এদিকে বুনো আলতা দিয়ে লেতেছে আর আমি আলতা পরে লাইছি। তো তারপরে এবার দেখো আমি চুড়ি আংটি ফাংটি সব লাগাই লেছি। এবার দেখো আমি শাড়ি বসে, আর এই শাড়িটা আমার পরে দিয়েছে বুনু। আর কারণ আমি শাড়ি পরতাম পারি না, আর শাড়ি পরে আমি সামলাতামও পারি না। তো আমি যে সময় শাড়ি পরি আমার বোনই পরাই দেয়, মানে বোনু তো বাড়ি থেকে ঠিকঠাক করে পরাই দেয়। পরে আর রাস্তার মধ্যে এবার সাদা মাদা যাবে, আমি এভাবে আয়া পড়ি, আমার ইন্দা ঝুলে জায়গা ইন্দা ফুলে জায়গা, এটা আমার ওই বই, কারণ আমি শাড়ি সামলাতে পারি না আর পরতে তো পারি না। তো তারপরে আমার শাড়ি পরে প্রবলেম ওই বই, এটা আমার বাড়ি সবাই জানে। তারপরে এবার দেখো আমি প্রথমে কিছু বুক সাজাই নিতেছি, কারণ কি ঠাকুর মশাই কইছে যে তাড়াতাড়ি করে কিছু বুক সাজাই দেওয়ার লেগে যে কোনো একটা। তো আমি তাড়াতাড়ি করে কিছু কথা, আর বাকি বোন আইলে করবো। আর এদিকে দেখো বোনু তারারে ঠাকুর মশাই কিতা জানি কইতাছে পূজার কথা। তো কিতা জানি কইতাছে, তারাই তাইটা করতেছে। আর আমি ওদিকে আমার কাছে সবাই করছে আজকে, মোটামুটি সবাই কাজ করছে। এবার মানে এদিকে এবার পূজা হইতেছে, মানে মোটামুটি আজকে মানে সুন্দর হয়েছে প্রোগ্রামটা। তারপরে এবার দেখো এদিকে বনু এবার বড় আর মনে আশীর্বাদ লোন লাগে প্রথমে। তো আমি তো জানি না এইসব সম্বন্ধে, কারণ কি আমি তো ওইটা কোনো সময় করছি না। তো এলিগা মনে আশীর্বাদ লইতেছে। এবার এবার দেখো কারণ ঘরের চারিদিকে ঘুরবো, আর এই কলসিটা যা বড়, বনু যা কষ্ট সেটা লেগে আর এদিকে তো দুটি লাগছে বনুর পরে। তারপর আবার ঠিক হয়েছে। আর এই গেল ঘুরতে যে কষ্ট হয়েছে তারা, বনুর যে কষ্ট হয়েছে কৌশল। আর আমার বনুর আছে কেমন একদম নতুন নতুন লাগতেছে, পুরো গাজরা ফাজরা লাগে খুব সুন্দর করে সাজছে। আর তোমরা এদিকে একটা জিনিস লক্ষ্য করো, আমার চুলের কুয়াটার দিকে লক্ষ্য করো। আমার চুলের কুয়াটা না এক জাস্ট এর দূর হয়েছে, এটা তিনবার মানছি, তিনবার খুলছে, লাস্ট আমার সেট ঠিক আছে। এবার বনুরও কইছে কোনো রকম ক্লিপ দিয়ে ফেঁসা দিয়ে, তারপরে এইভাবে ক্লিপ দিয়ে ফেঁসা দিয়েছে। মানে মানুষ তো হাইটেও ছোট্ট, আমার কুয়াটাও ছোট্ট হয়েছে। তারপরে এদিকে বনু আর আমি মিলে বাকি সমস্ত বুক সাজাই নিলাম, কারণ বুকের থাল তো অনেক কি হয়েছে। তো সমস্ত বুক আমরা সাজাই নিয়েছি, সাজাই এসে তারপরে সব ঠাকুর মশাইয়ের সামনে নিয়ে দিয়ে দেবো। আর বোনও তো খুবই খুশি, কারণ তাই স্বপ্নের ঘর রেডি হয়ে গেছে, কিন্তু বারান্দাটাও রেডি হয়েছে না, কারণ বারান্দাটা রেডিতে কিছুদিন টাইম লাগবে। কারণ সবই তো টাকা পয়সা দরকার আছে, আর মনে করো সময়েরও দরকার আছে। তো মানে এটা কিছুদিনের লাগে একটু গ্যাপ রয়েছে। এদিকে বারান্দা করতে গেলে তার আম গাছ আছে সব কাটতে দেবো। তো যেহেতু এবার বছর একটা ফল আইছে, তো আগে আমটা আমি খাইয়ালো, তারপরে মনে করো এটা কাটতে সেটা বারান্দাটা ধরবো, আর দল দুমরা করে ধরতে তাহলে। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, সব কিছু পূজার কাজটা আছে। আর এদিকে তারা দুপটি ধরে গেছে, ঘরে তো যত মালা টালা দেওয়া হয়ে গেছে। এবার যজ্ঞর পালা, তো যজ্ঞ চলতেছে। আর আমরা সবাই এবার অঞ্জলি লইতাম বইয়া গেছি গা। আর অঞ্জলি লইতাম দিলে আমার খুবই ভালো লাগে, কিন্তু আর আবার একটু মনে মনে একটু ডরাইতেছে, কারণ ঠাকুরমশাই তো অতিরিক্ত বয়স্ক না। যদি বাই চান্স কথা, আর ঠাকুরমশাই কথাটি কেমন জানি স্পষ্ট শুনতেছি না, আর আমার ডলে গেছে যদি মন্ত্র ঠিক করে কইতাম না পারি। কিন্তু তাও সুন্দর করে হয়েছে, সুন্দর করে সব কিছু আমরা খুশি। পূজা করতে কার না ভালো লাগে, কও সবারই তো ভালো লাগে পূজা। তো তারপরে বোনের একটু মনটা খারাপ, খুশি লাগলো মনটা খারাপ, কারণ ওই ঘরটা লাগে না কিতা শৈল ফুরাইতেছে, ঘরটার মধ্যে তার অনেক স্মৃতি, কারণ এত বছর আসলো ঘরটার মধ্যে। তারপরে এদিকে দেখো এবার রান্না বসাই দিয়েছি, আর আমার রান্নার ভাতটা দিয়েছে, আর বোন এদিকে সব সামলাইলে। বাড়িদিকে প্রসাদের যে প্রসাদ যে চুলাটা ধরাইতেছে, ওই চুলার মধ্যে ধান দুবা দিয়ে লাগতেছে। তো বনু সেদিকে যা মনে করো অতি টুতি আছে, তারা খাবার দাবার দেওয়া ফসা টসা দেওয়া বনু সামলাতেছে। আর রান্না করতে আমি যেহেতু বালা পাই, আর একটা সাইড আমার দিয়ে লাগছে যে আমি দিকে দাঁড়ায় দাঁড়ায় শুধু রান্না, আমি শুধু জাস্ট রান্না করতেই বালা পাই, তো রান্না করে খাবার দিতে আমি বালা পাই না। তো আমি রান্না করতে বালা পাই, আমি রান্না করতেছি। তো রান্না তো অনেক কিছু হয়েছে, কিন্তু এদিকে সব কিছু তুলছিলাম না, তাহলে কইতে পারতেছি না কি তার রাঞ্চি আমি বুঝে গেছি। কারণ আর এবার বনুরে কইতে খাবার দিতে, তো বনু খাবার দিবা, তোমরা তো কইছি যে আমি রান্না করতে বালা পাই। তো খাবারটা বনুই দিতেছে। আর তো নিরামিষ তরকারি মনে হয় রাঁধছিলাম। তো যেহেতু আজকে নিরামিষ, মাংস তো কালকে খাইবো, প্রথম দিন সঞ্জয় মা, আজকে পূজা, আজকে নিরামিষ, আর মাছ মাংস সব কালকে খাইবো। এবার দেখো রাত্রেবেলা কীর্তন করতে সবাই আয়া হচ্ছে। তো এদিকে ঠাকুরের ছবি, রাধাকৃষ্ণ ছবি দেখছি, আর সবাই কীর্তন করতে আয়া হচ্ছে। তো